আমার ছেলেদের জন্য আমরা যদি কাজের ব্যবস্থা না করি, আমাদের ছেলেদের মধ্যে কিছুদিন পরে আপনাদেরকে ডাকা হবে। আপনাদের মধ্যে যেই যেই বিষয়ের এক্সপার্ট, কন্টেন্ট ক্রিয়েটর হন, ফ্রিল্যান্সার হন, যেই যেই বিষয়ের এক্সপার্ট, কিছুদিনের মধ্যে আমরা ডাকবো আপনাদেরকে। ঢাকার বুকে 2000 এক্সপার্ট একসাথে হবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা স্কুল করতে জানে তারা, যারা ফ্রিল্যান্সার, আমাদের ছেলেপুলে আসবেন। আমরা আপনাদেরকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের তারিখের মধ্যে আরেকটা রেভলিউশন ঘটাইতে চাই। বাইরের সমালোচনা বাদ দেন, অমুক এটা করেছে, সমুক এটা করেছে, আমরা করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। ফিল্ড যদি খালি থাকে আরেকজন আসবে না? আপনি ফিল্ড খালি করলেন কেন? সুফিয়ায়ে কেরাম এতগুলো খানেকা করেছে, আমাদেরকে কি নতুন করে প্রতিষ্ঠান করতে হয়? আল্লাহর ওলিরা বাজার করে দিয়ে গেছে, সেই বাজারে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি না। আমাকে কি বাজার বসাইতে হচ্ছে? আমি কি বাজার বসাইতে পারবো? বাজার যাদের বসানোর তারা তো বসিয়ে গেছে। তারা খানেকা দিয়েছে, মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে। তো আমরা যারা উনাদের উত্তরসূরি, আমরা তাদের দেওয়া 80% প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছি। ঘরে ঘরে শুধু সমালোচনা করি না, আমরা নতুন সূর্য উঠাবো ইনশাআল্লাহ। সাথে যদি আউলিয়ায়ে কেরামের নিসবতের ফুয়ুজ ও বারাকাত থাকে, যেই কাজ আরেকজনে 100 বছরে করেছে, সেই কাজ আমরা 10 বছরে করতে পারবো। তরুণ প্রজন্মের ছেলেদেরকে বলছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মিশনকে মিশন হিসেবে গ্রহণ করব। আমরা প্রত্যেক দিন রাতে 1 ঘন্টা রাসূল পাকের উপর দরুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করব। আল্লাহ রাস্তা দেখান, আল্লাহ রাস্তা দেখান। কোন রাস্তায় হাঁটলে তরুণ প্রজন্মের কাছে সুফিয়ায়ে কেরামের রেখে যাওয়া এই বাগানের পরিচয় তুলে ধরতে পারবো, সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। আপনারা ফ্রাস্ট্রেটেড হতে হবে না, আপনারা ডিপ্রেসড হতে হবে না। নামাজি হন, রাতে সপ্তাহে একবার হলেও তাহাজ্জুদে উঠে আল্লাহর দরবারে সিজদা দেন। বিশুদ্ধবারে দরুদের মাহফিল সাজান, সোমবারে জিকিরের মাহফিল সাজান, কোরআনের তিলাওয়াত করেন। আউলিয়ায়ে কেরামের দরবারে এসে তাদের উসিলায় আল্লাহর দরবারে রাস্তা চান। যদি এভাবে আমরা একসাথে এগোই, ইনশাআল্লাহ সূর্য উদিত হতে সময় লাগবে না, মেঘ থাকবে। মনে রাখবেন, ইন্না মাআল উসরে ইউসরা, ফাইন্না মাআল উসরে ইউসরা। রাত যতই গভীর হোক না কেন, সকালের আলো প্রস্ফুটিত হবে। মনে রাখবেন, আমরা যদি ইস্তেকামতের সাথে এই রাস্তায় টিকে থাকি, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে, যারা চেষ্টা করবে, যারা তাদেরকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যখন আল্লাহর রাস্তায় চেষ্টা করবেন, আমার আল্লাহ এক দরজা উন্মোচন করবে না, 100 দরজা আপনার জন্য খুলে দেবেন। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। নামাজের কয় ফরজ সেটা যেমন জানা ফরজ, অহংকার কিভাবে ভিতর থেকে বের করব সেটা জানাও ফরজ। এটা না থাকলে নামাজ হবে না, আর এটা থাকলে জান্নাতে ঢুকতে পারবো না। আপনারা তরিকত তাসাউফকে একেবারে নাই করে দিলেন, আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যারা তরিকত তাসাউফের কথা বলি, আমরা পড়ি কম। আমাদের এখন যেটা করতে হবে, আমাদেরকে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। বর্তমানে আমরা যেই জমানায় বসবাস করছি, আমি আমার বক্তব্যের শেষ ভাগে চলে এসেছি। দ্বীনের 3টা অঙ্গ বলেছি না? ঈমান। ঈমানের সমুদ্রের মধ্যে আগুন লেগেছে। আমার নবীর শানে বেয়াদবি হয়, আলে রাসূলের শানে বেয়াদবি হয়, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হয়, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি হয়। ঈমান চতুর্মুখী হামলার শিকার। কি কারণে? শয়তানের কারণে। কারণ সিরাতুল মুস্তাকিমে যখন যাওয়া শুরু করেছি, শয়তান বলে, আসো, আই এম ওয়েটিং ফর ইউ, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান সিরাতুল মুস্তাকিমে বসে আমাদেরকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা করে। আমাদের ঈমানের যেই ময়দান, সেই ময়দানের মধ্যে সন্দেহের উদ্রেক করে, কারো মুখে তানকিসে নবুওয়ত করে, কারো জবানে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করায়, কারো জবানে আলে রাসূলের শানে বিয়াদবি করায়, আর কারো জবানে আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি করায়। আপনারা বুঝতে পেরেছেন? এই তিনটা জিনিস, চারটা জিনিস ঈমানের শরীরের ক্যান্সারের মতো। কিসের মতো? ক্যান্সারের মতো। এরপরে আমল, আমল থেকে ইখলাস, আমল থেকে, আমল তো লাটে উঠেছে। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইউলকাউনা গাইয়া। পরবর্তী প্রজন্ম এসে নামাজ দোয়া ছেড়ে দিয়েছে। আমাদের এখানে আমরা এত ইশক আদবের কথা বলি, আমরা পাঞ্জে গানা নামাজ পড়ি? বলেন তো দেখি। পাঞ্জে গানা নামাজ না পড়লে বান্দা বেগাইরত হয়ে যায়, বান্দা বেগাইরত হয়ে যায়, বান্দা আল্লাহর হেফাজতের চাদরের বাইরে চলে যায়। আমরা এখানে যারা বসেছি, বেটা মুরব্বিয়ানে কেরামের কথা বলবো না, আমাদের তরুণ প্রজন্ম, আমরা কি প্রত্যেকদিন কোরআনে পাক পড়ি? আপনি এত বড় বড় ওয়াজ শোনার কোনো দরকার আছে? প্রত্যেকে বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করি, আজকে কোরআন শরীফ পড়েছি কিনা? কোরআনে পাকের দিকে ফেরত আসেন। কোরআনে পাক পড়া আল্লাহর হেফাজতের চাদরে আসা এক কথা, নামাজ পড়া আল্লাহর হেফাজতের চাদরে আসা এক কথা। আমার নবী বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ পড়লো না, সেই দ্বীনের স্তম্ভকে ধ্বংস করে দিল। আমরা কোন জমানায় বসবাস করছি সেটা বলছি। এরপরে তরুণ প্রজন্মের চিন্তা করেন, নামাজ শুধু না পড়া না, নামাজের ব্যাপারে সন্দেহ পোষণ করা। আমাদের ছেলেরা ওই জায়গা পর্যন্ত চলে গেছে। রয়ে গেল ইহসান, ইহসানের সমুদ্রের মধ্যে আগুন লেগেছে। ইখলাস উঠে গেছে। এমনিতে আমরা খেদমত করি, ওরে আমাদের খেদমতের জ্বালা বাসা মুসিবত। হুজুরকে অ্যাডভান্স ছাড়া আনো যায় না, হুজুরকে অ্যাডভান্স ছাড়া আনো যায় না। ইখলাস আছে? ইখলাস থাকলে অ্যাডভান্স থাকে? ইখলাস অ্যাডভান্স একসাথে যাবে না। আপনারা যেই পরিমাণ মাহফিল করেন, মাদ্রাসার ছেলেরা লেখাপড়া ছেড়ে দিয়েছে। তারা এখন ঘরে বসে বসে ওয়াজ শিখে, কারণ সেই বুঝেছে এই ওয়াজ ইন্ডাস্ট্রি, এই দাওয়াত ইন্ডাস্ট্রির ভিতর ঢুকতে পারলে রেভলিউশন তৈরি হবে। সে মাদ্রাসার লেখাপড়া ছেড়ে দিয়েছে, কারণ লেখাপড়া কষ্টের বিষয়। সে কষ্ট করবে কেন? সে দেখতেছে তার মতো, আমাদের মতো লোকগুলাকে লাখো টাকা দিয়ে এনে মানুষ জমিয়ে ফজরের নামাজ না পড়ে শুয়ে পড়েছে বিসমিল্লাহ করে। কি রেভলিউশনের কাজ করে ফেলেছি। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা বন্ধ করে কনস্ট্রাকটিভ কাজ করেন। আমাদের ছেলেপুলে ফাইনান্সিয়াল ক্রাইসিসে আছে, তাদের ফাইনান্সিয়াল ক্রাইসিস দূর করে ফাইনান্সিয়াল ওই জায়গার মধ্যে ঢুকিয়ে তাকে মিশনের কাজে কিভাবে ব্যবহার করব সেটা খুঁজে বের করতে হবে। তার পেটে ভাত নাই, আমি যদি তারে মিশনের কাজের কথা বলি, আসবে? আসবে না।